কি ব্যাপার এত রাতে তোমরা কি মনে করে? আমরাও তো দলের অংশ, বাইরের তো কেউ না, অথচ আমাদের ছাড়া কিভাবে কেন্দ্রের কমিটি দেওয়ার সিদ্ধান্ত নেন? ও, বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো বসে থেকে কথা বলি। বসার জন্য এখানে আসিনি, এভাবে যদি আমাদের অবহেলা করা হয় তাহলে ঘোষণা দিয়ে দল থেকে বের করে দেন। কেন্দ্রের মিটিং কখন হবে প্রচার সম্পাদক জুয়েল তোমাকে জানায়নি? ফোন দিছিল। এ হাজি, তুমি কি জানতা না? হ্যাঁ জানতাম তো, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে আপনারা আগেই মিটিং শেষ করছেন। দেশের এই এলোমেলো পরিস্থিতিতে দলের প্রতি দেখি তোমাদের কোনো গুরুত্বই নাই। প্রায় 1 ঘন্টা মিটিং করছি, তাও তোমরা আসনি। সময়ের গুরুত্ব দিতে জানো না মিয়া? তোমাদের মন মতো কাজ করবে আর দল তার দায়ভার নেবে, সেটা আশা করো কেন? আমাদের মনোযোগ আর গুরুত্ব দুটাই আছে লিডার, কিন্তু দলের মধ্যে অনেকেই চাচ্ছে না যে আমরা উপস্থিত থাকি। তোমাদের সমস্যাটা এখানে একে অপরকে দোষ দেওয়া আর কাদা ছিটাছিটি করা। নিজের অবস্থান যদি ধরে রাখতে না পারো তাহলে এখানে তো আমাকে অভিযোগ করে লাভ নাই। তাই বলে লিডার সাধারণ সম্পাদকের পদ তো কোনো সন্ত্রাসীর হাতে যেতে পারে না। শামসু যদি একবার ওই চেয়ারে বসে আপনার অস্তিত্ব নাই করে দিবি। কাকে তুমি সন্ত্রাসী বলো? তোমাদের কর্মকাণ্ড ফ্লাশ হলে জনগণই তোমাদের বড় সন্ত্রাসী ভাববে। শামসুকে সেক্রেটারি বানানোর সিদ্ধান্ত শুধু আমার একার নয়, দলের অধিকাংশ নেতার। আর দলের এই দুঃসময়ে তোমাকেও তো আমি দায়িত্ব দিয়ে দেখছি। উন্নতি তো কিছু হয়নি, শুধু আরো আন্দোলন বাড়িচ্ছে। সব কিছুরই তো একটা সময় আছে, এত তাড়াহুড়া করলে হবে? হয়, এখন খালি আমার গদি যাওয়াটা বাকি আছে, আর 7 দিন গেলে না জনগণ আমার বাড়ির ভিতরে ঢুকবে। তার মানে শামসুক আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেওয়া লাগবে? রাজনীতি করলে মানা লিখবি। স্থায়ী প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে মিটিং করে যে সিদ্ধান্ত আসবে সেটা সবাই মানতে বাধ্য। দল কখনো এককভাবে চালান যায় না, এখানে অনেক সহযোগী থাকে। লিডার একবার চিন্তা করে দেখেন, শালার বেটা শামসু কতগুলা মার্ডার আর চাঁদাবাজি করছে। ভাষা সংযত করে কথা বলো হাজি। তুমি অযথা কোনো প্রমাণ ছাড়া শামসুকে এগুলো বলতে পারো না। কিন্তু তোমার কুকীর্তির অনেক প্রমাণ আমাদের কাছে আছে, শুধু দলের সাথে সেগুলো গোপন রাখছি। দলে গণতন্ত্র দেখতে পাচ্ছি না লিডার, আমাদের ভাষা সংযত করায় স্বৈরাচারের মতো আচরণ করতেছেন। আমরাও দেখে নেবো শামসু কিভাবে দলের দায়িত্ব পায়। তোমরা উন্মাদ হয়ে গেছো, জাতীয় সমস্যা সমাধান না করে পদ নিয়ে ঝামেলা করতেছো। দলের অধিকাংশের সিদ্ধান্ত আমাকে মানতে হবে, তোমাদের কথা এখানে কোনো কাজ হবে না। দলের মধ্যে তো আমরাও আছি, দলের সিদ্ধান্ত যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে অপেক্ষা করেন, দেখেন কি হয়। এই শহরে কিন্তু আগুন জ্বলবি মোল্লা ভাই, অগ্রিম বললাম। যা জলে জ্বলুক, তোমার থেকে আমার জ্ঞান নেওয়া লাগিচ্ছে না। যাও, বের হয়ে যাও। সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাই করতে করতে দলের মান সম্মানই শেষ করে দিছো। দিনের পর দিন আন্দোলন চলতেছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কে নেতা হবে না হবে তার পিছে লাগছে। শামসুকে নেতা বানাবো, এটা আমার শেষ কথা। কাদের তোমার আর কিছু বলার আছে? না, কিছু বলার নাই। এ হাজি চলো। হাজি মির্জা আর জলিল ব্যাপারীর সাথে কথা কওয়া লাগবে। স্থায়ী সদস্যদের মধ্যে কয়েকজনকে আমাদের দলে আনলে লিডার আর ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবি না। মির্জার জলিল ব্যাপারে কি আমাদের কথা শুনবি? ওরা যে তেরে তেরে। বর্তমান নেতা করে টাকা আর নারীর লোভ দেখালে সব কিছুই করবি, ওই লোভই দেখাও। তারপরও যদি না হয় তাহলে আঙ্গুল ব্যাকা করা লাগবে, কোনোভাবেই শামসুক সেক্রেটারির পদ দেওয়া যাবে না। ওই আসলে কিন্তু আমাদের চটি মোটি আউট করে ফেলাবি। সেলিম হচ্ছে সবচাইতে বড় সমস্যা ভাই। উনি হলে শামসুর স্যামস্যামি করে আর প্রেসিডেন্টের কাছে ভালো ভালো কথা লাগায়। আপনি অর্ডার দিলে ওই শালার বেটাকে আগে খাইয়া দিমু। এই যে হুম্মুত করে একটা রং কথা বলে, সেলিমেক মেরা কি হবে, মারা লাগবে শামসুক, কিন্তু তা তো করে পারবে না। শামসুর উপরেও অ্যাটাক করছিলাম, কাম হলো না। শালার কই মাছের জান অল্পের জন্য বেঁচে গেছে। যেটা মনে মনে ভাবছিলাম সেটাই ঠিক হলো। বিকালে আমার অফিসে চলে আসো, ওখানে সবাইকে ডাকবো নি। ঠিক আছে, জিঙ্কে করেই হোক, শামসুক কিন্তু ঠেকানি লাগবি। দেখি কতদূর কি করা যায়। তে তোমার শালার অবস্থা এখন কেমন? হাসপাতাল থেকে তো বাড়ি টানছি, এখন মোটামুটি সুস্থ। তে ভাই আপনি কি এখানেই নেমে দিব? হ দেও। কিরে মাসুদ, কতক্ষণ আর এইভাবে ওয়েট করবো? হাজির তো কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে তো ধরতেছে না, মনে হয় রাস্তার মধ্যে আসতেছে। যদি আর মধ্যে কোনো ঘাবলা থাকে, সত্যি করে করছি মাসুদ, আমি কিন্তু কাউকে ছাড়বো না। তোর উপর বিশ্বাস করে এটি আসছি, আর ড্রাইভার কিন্তু তোরই নেওয়া লাগবে। আরে ভাই এত ভয় পাচ্ছেন কে? তাই না, রাতে কাজ কাম করে তো সকালে উঠতে একটু দেরি হয়। ভয় পেলে এটিকে আর আসলাম নিবে? সমঝোতা মানে নিজেকে বিক্রি করা না। সমঝোতা মানে সকল হিংসা বিদ্বেষ আর ভেদাভেদ ভুলে এক হওয়া। এ হে, তোরা তো সব এসে বসে আসুরি, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করিস না। এ মারুপে, সবাইকে চা বিস্কিট দে।
কোনো সমস্যা নাই ভাই, সব কিছুই ওকে আছে। আজাদ কিন্তু আপনার সাথে সমঝোতা করার জন্য এখানে আসছে। দেশের এই পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেটাই সবাই বুঝতে পারছে। খুব ভালো কথা, আমাদের দরজা সবার জন্যই খোলা থাকে। দেখ আজাদ, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলার কি দরকার ছিল? আমাকে বললে তো এমনিতেই তোকে দিয়ে দিতাম। একটা গ্যাং চালাতে টাকা পয়সার দরকার হয়, সেটা তো আমরা বুঝি। আমি একজন এমপি, সবসময় তো আর মাঠে নামতে পারি না। তোদের মতন লোকে আমার দরকার। তোরা যদি টাকা চাস আমি কি না করতে পারিবে? পিছনের কথা বাদ দেন, ওলা টানা হিসরা করে আর লাভ নাই। আমাদের টার্গেট টাকা ইনকাম করা, আপোষে না দিলে ছিনিয়ে নেবো। আপনারা নেতা, পিছনে মিডিয়া আছে, আমাদের চ্যাটার প্যাট ছাড়া কিছু নাই। তাই আমাদের কাছে রাখতে হলে নিজের মতো করে রাখতে হবে। আমরা কিন্তু আলতু ফালতু জিনিস পছন্দ করি না। এত বড় একটা শহর, এখানে এককভাবে কেউ রাজত্ব করতে পারবে? খুন, কিডন্যাপিং, চাঁদাবাজি, চোরা কারবারি, মাদকের শেল্টার, এইসব যদি আমরা ঐক্যবদ্ধভাবে না করতে পারি তাহলে সবারই বিপদ। আর একসাথে করতে পারলে টেকার পাহাড় করে ফেলামো। কথা কিন্তু আপনি ঠিক বলছেন ভাই। এ আজাদ, তুমি নিজের মতো করে কাজ চালিয়ে যাও, আর বাহ্যিক সমস্যা হলে ভাই দেখবি। পুলিশ প্রশাসন সবসময় আমার পকেটে থাকে বেটা, যা পারিস করবো, খালি আমাকে একটু মাইনে চলিস। ছেলে পেলে আর প্রোটেকশন যা লাগে সব আমি দিমু। তাহলে এখন আমার কি করা লাগবে? সকল শত্রুতা ভুলে এক হতে হবে। ঢাকার শহরে আমাদের বিপরীতে আর যেন কেউ না থাকতে পারে। এটা কি সম্ভব? উত্তরা মিন্টু আছে না, ওকে মাইনাস করবেন নি কেমনে? ওই শালার চ্যাপ্টার তো অনেক আগেই ক্লোজ করে দিতাম, কথা না শুনলে উপরের ভিসা লেগে দিমো। ভাই মনে হয় ভয় পেলেন, আমরা তো পিছে আছি। এ সাউয়ে, ওই কি আতিবাদ দিকেও বে, ওই আন্ডারওয়ার্ল্ডের বড় কিলার। অক হিট করবে যা তুই মরবো না তার কোনো গ্যারান্টি আছে? ওই অল টাইম 40-50 জন লোক নিয়ে ঘরে। আমরা কি কোনো অংশে কম নাকি? মিন্টু সাইতে বড় বড় মরদে হিট করে থুয়ে যাচ্ছি। এই যে কয়েকদিন আগে শামসুর উপর অ্যাটাক করছিলাম, শালা বেটা ভাগ্যক্রমে বেঁচে গেছে। অত গভীরে যাওয়ার দরকার নাই, মুখে দেখি আর কিছুই আটকায় না। টেনশনের কিছুই নাই ভাই, আজাদ এখন থেকে আমাদের সাথেই থাকবে। মিন্টু আর শামসুর চ্যাপ্টার ক্লোজ না করা পর্যন্ত আমরা শান্তি মতো কিছুই করতে পারবো না। এ ভাই, তুমি চুপ করে আসো কেন? মনে যা আসে বলে দাও, আমরাই তো। ভাই শুধু প্রশাসনের দিকটা দেখবে, আর যত খেল খতম করা লাগে ওটাই আজাদ করবে। আজ থেকে সবাই এক, যা করবো সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করবো। আমাদের টার্গেট দুইজন, মিন্টু আর শামসু। তুই মিন্টুক খাইয়া দিব। তাহলে লাল বাচ্চা কোয়েন সামসুক খায়া দিক। ভাই আপনার ফোন আসছিল। তুই কে রে? এখানে ঢোকার অনুমতি দিল কে? ভাই ওই আমার লোক, সমস্যা নাই। তুই গাড়ির মধ্যে যায় বসে গা, যা পরে কথা কমুনি। আপনার সাথে ঐক্য হতে রাজি আছি ভাই, কিন্তু এখন এরিয়া ভাগ করবেন কেমনে? গাবতলি দেখবি মাসুদ, আর সদরঘাট দেখবো তুই। ফার্মগেট, উত্তরা, মতিঝিল লেগলে কিন্তু মিন্টুর দখলে আছে। আর বাকি যা আছে তার অর্ধেক আমার আর গুরুর। গুরুর আন্ডারে জেল্লা আছে, ওগুলো তো নিয়ন্ত্রণ ছাড়া চাঁদাবাজি টেন্ডারবাজি কিছুই হয় না। পয়েন্টের কথা বলছো, ওইসব এলাকা আর মিন্টুর এলাকা আমরা দখল করে নেব। আর মাসে যা ইনকাম হবে প্রশাসনেরটা বাদ দিয়ে আমরা ভাগ করে নেবো। ঠিক আছে, আমি রাজি আছি ভাই। যেহেতু প্রশাসনিক ট্যাকাল দিবি, ভাই নিবি 40% আর আপনার মনে 30 করে। ওকে ডান। স্যার খাবার সব রেডি করছি। তুই যা, আসতিছি। তা আপনি কোথাও যাবেন নাকি বাসাতেই থাকবেন? গাজীপুর ফ্যাক্টরির ভিজিটে যাওয়া লাগবে। ব্যবসা প্রতিষ্ঠানে তো সময় দিয়ে পাচ্ছি না। ওখান থেকে ঘুরে আসে তো প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবো। আর কয়েকদিন যাক, প্রেসিডেন্টই আপনার কাছে আসবিনি। ঢাকা শহরে আর কোনো শত্রু রাখবো না, আগে শালাকের খতম কর্ম। খতম করবে চাইলে পাওয়ারের দরকার আছে, যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবার চাচ্ছে আগে ওটা হইলে। শালার বেটারা নেতার সাইনবোর্ড লাগে দেশটা লুটে পুটে খাচ্ছে, আগে তো সেলে বন্ধ হবি নি। গুরু রমজান ফোন দিছে, রিসিভ কর। ভাই আজাদ, হাজি সিদ্দিক আর মাসুদ, এরা তিনজন আজকে এক হয়ে গেল। মাসুদ দেখ কোনটি গেলে পাওয়া যাবে? কেবল মিটিং শেষ হলো তো, একটু পরে হয়তো বাড়িতে যাবি। রাত্রেবেলা গাবতলি ভাঙ্গা ব্রিজের রুটি গেলেও পেয়ে যাবেন। খুব রিল্যাক্সে চলিচ্ছে, মনে করছে আপনি কিছুই জানেন না। ঠিক আছে, রাখেক। ওস্তাদ আমি রেডি। গাবতলি ভাঙ্গা ব্রিজের কাছে ছেলে পেলে রেডি থাকবো, দেখা মাত্র তুলেলে চলে আসবো। তোলার কি দরকার, অকটি খাই দিই, তাহলে তো হিসাব ক্লিয়ার হয়ে যাবিনি। এত উত্তেজিত তো হওয়া যাবে না, ওর কাছে অনেক তথ্য আছে, আগে জানবো তারপর ওর চ্যাপ্টার ক্লোজ করবো। ঠিক আছে ওস্তাদ, গেলাম তাহলে। জিনিসপাতি প্রোটেকশন সবকিছু সাথে লিছু তো? হ ওস্তাদ, সব ওকে আছে।
নেতা মানুষ হয়ে এত মাথা গরম করলে হবি, আমাদের এখন এক হয়ে থাকা লাগবি। গিরগিটির লাগান খারাই রং পাল্টালু, এই ভেজাল তো তোর জন্যই লাগছে। এখন যদি নিজেদের মধ্যে ঝামেলা করেন তাহলে তো বিরোধী দল সুযোগ নিবি। আন্দোলন আগে শেষ হোক, গ্রুপিং যত করা লাগে পরে করেননি। উত্তেজনার মধ্যে কিছু নাই, সমঝোতাই সমাধান। কার্গের সাথে আপোষের কথা বলতেছেন? আমরা 2 দিন পার্টি অফিসে না আসলে মুখে যা আসে তাই বলে। আমাদের কি মান সম্মান না? এরকম 2-4টা পোস্টে আমরাও রাজনীতি করে যাচ্ছি। আপনি তো নিজের চোখেই দেখলেন কতবার হাবিব উঠে উঠে যাচ্ছে আমাকে মারার জন্য। ওই কি হয়ে যাচ্ছে? এনা চুপ করেন তো, হাই রে আপনার বিগের হসে গো। মূর্খর সাথে মূর্খমি করলে হবি, হাবিব কেঙ্কা লোক সেটা সবাই জানে। কেন্দ্র থেকে নেতা বানাছিল, পছন্দ হয় না, নিজে থেকে পদত্যাগ করছে, কত বড় বেয়াদব। আজ থেকে আমাদের গ্রুপ আলাদা, তোরা কি করবো না করবো সেটা তো করে বিষয়। ওসি সাহেব আপনি তো সবই দেখলেন, এখানে কেউ কারো কথা সহ্য করতে পারে না। সবাই তো এখানে জ্ঞানীগুণী মানুষ, বগুড়া জেলার মাথা, আপনাদের তো এখানে কিছু বলার নাই। যদি গ্রুপিং করে রাজনীতি করলে ভালো হয় তাহলে আপনারা করেন, কিন্তু অপরাধের সাথে যুক্ত হলে আমি কাউকে সাথ দিব না। গতকাল বিরোধী দলরা বিভিন্ন স্ট্যান্ডে অবস্থান নিছে, এর দায়ভার কিন্তু আপনাদেরই। যেভাবে সকাল বিকাল প্রোগ্রাম দিছিলেন, এটা যদি চলমান থাকতো তাহলে বিরোধী দলরা আর মাঠে নামতে পারতো না। এই প্রোগ্রাম আরো শক্তিশালী করার জন্য আমরা মিটিং করতেছিলাম, এর মধ্যে হাবিবার মাস্টার এসে আমাকে আলাদা করে দিছে। সেই জন্যই তো তার রাগ করে কাছে সকল প্রকার মিছিল মিটিং বন্ধ। আমাদের ছাড়াই যদি সবকিছু করে পারে করুক, দেখি কত বড় মরদ হয়ে যাচ্ছে। আপনি করে ছাড়া কি মিছিল মিটিং হয়নি? 4 দিন যে ঢাকাত করে আসিলেন, সবকিছু কি বন্ধ হয়ে আসিল? সিন্ডিকেট রাজনীতি করে হয়েছে অভ্যাস, দলের জন্য তো কোনো অবদান নাই। বুঝতে পারছি ভাই, আপনাদের কোনোভাবেই এক করা সম্ভব না, আপনারা গ্রুপিং করে রাজনীতি করেন। আর এসব কথা নিজেদের মধ্যেই রাখেন, বাইরে গেলে আপনাদেরই ঝামেলা হবে। তোতা সাহেব, আপনারা যার যার মতো করে বের হয়ে যান। ঠিক আছে ভাই, আর পার্টি অফিসের সামনে আপনি পুলিশ মোতায়েন করে রাখেন, কখন কি হয় বলা যায় না। আচ্ছা ঠিক আছে। তে চাচা চলেন। আচ্ছা চলে। আজকে খালি তোর জন্য কিছু হলো না, এই পুলিশের খবর দেয়া লাগবি কে? হাবিবরা কত বড় মরদ হয়ে যাচ্ছে সেটা আজকে দেখলাম নিবে। সহ্য করতে করতে মাথার উপর উঠে গেছে। বেটা সলবলের মতো কথা কোস, তুই কিন্তু সেক্রেটারি। ভাবে চিন্তা কাজ করা লাগবি চাচা, এখানে কিন্তু আমাদেরও দোষ ছিল। দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের চোখের অপারেশন করে যাওয়া ঠিক হয় না, কারণ আমাদের উপরে দায়িত্ব আছে। এই জন্যই তো পুলিশ নিয়ে বিষয়টা মীমাংসা করলাম। সবসময় কি মাথা গরম করে কাজ হয়? মীমাংসা লিয়ে থাক, আমার কোনো আপোষ নাই। সুযোগ পেলে অর্গের সাথে লাগবো। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তো আর রাজনীতি করে পারি না। আমি কিন্তু সাবেক এমপি ছিলাম, হোস করে কথা কয়া লাগবি। অর্গের বস হচ্ছে শামসু, তাই আমাকে দেখলে চাচা চাচা করে মুখে ফেনা তুলেবে। বুঝছি আপনার মাথা গরম আছে চাচা, ভাই আমাকে নামে দেন, ডনের সাথে দেখা করা লাগবি। কি হচ্ছে রে, এত আর্জেন্ট ডাকলু? ফোনই তো কয়া পারলু নে। কয়েক মিনিট কথা কবার দেয়, তাতে কি বিস্তারিত আলোচনা করা যায়? গতকাল দেলোয়ারে জামিন হচ্ছে, আপনি কি করিচ্ছেন? তোর তো ডেট পড়ছে কালকে, এত চাপ নিচ্ছু কে? চাপ নমুনা গাঞ্জাখোরের মতো মানুষের আগে জামিন হয়ে গেল। আমি একজন রানিং মেম্বার, এখনো জেলের মধ্যে আছি। কাগজপাতি কি নরেশের কাছেই দিছেন নাকি? উল্লে নিয়ে তোরা তো চিন্তা করা লাগবি না, কাল তোর জামিন হলেই হলো। মাথার উপরে দুনিয়ার চাপ হাবার, সকালে বাড়ির থেকে বাড়াই 12টার দিকে ঢুকি, হাবারটা তো কেউ দেখে না। অকাম করবো তোরা, দৌড়াদৌড়ি করা লাগে হাবার, সুতন তো খাবই বে। কাপড় চোপড় সব রেডি করে রাখ, কাল দুপুর হতে হতে ইনশাল্লাহ বাই করবো। থাক গেলাম, আর কি কিছু কবু? না, কাল যান পরশু হয় না, শুক্রবার শনিবার করলে বন্ধ থাকবে। সেটা আমার মাথাতে আছে। মাথার যে কি আছে সেটা তো বুঝবারই পারছি। কালকে যদি খালি জামিন না হয় তাহলেই বুঝবার পারবেন না কি হচ্ছে। শফিক বুদ্ধি করে ওসিক নিয়েছে, না হলে আজকে বুঝলো নি যে মাসে কয়দিন যায়। অযথা ওর থেকে যাবের গলে কি জন্য ওর বড় বড় লেকচার ছুটাল এমনি। অকরের সাথে বুদ্ধি দিয়ে খেলা লাগবি, আইন তো আর নিজের হাতে তুলে নেওয়া যায় না। ওসি এখন রিকোয়েস্ট করে করলো, না শুনলে বিষয়টা খারাপ দেখা যায় না। চলো কালকে ঢাকার যাবো, শামসুর সাথে না বসা লাগবে। তো তাক সেক্রেটারি পদ থেকে না সরান পর্যন্ত কোনো কাজ হবি না। দলীয় যত কার্যক্রম সব আমরা করবো, আর ওই খালি সুযোগ সুবিধা নিবি, তা তো হবি না। চলেন বাসার যাই, তারপর একটা সিদ্ধান্ত নিবনি। আচ্ছা চলো। বৃষ্টি বাদলের দিন, গাড়িও কম, আজকে না হয় পয়েন্ট বন্ধ রাখি রে। প্রতিদিন কি ব্যবসা একরকম হবি নাকি? তাই বলে কি প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে? হুট করে যদি একটা গাড়ি ঢুকে দেখে পয়েন্ট বন্ধ, তাহলে অন্য জায়গায় যাবিনি না?
দুইটার আগে কোনোভাবেই পয়েন্ট বন্ধ রাখা যাবে না, যত বড়ই ঝড় তুফান আসুক। তুই না হয় ড্রাইভারের সাথে যোগাযোগ কর নাকি, কোন কোন গাড়ি ঢুকে পারে। এত অস্থির চোখে কোন জায়গায় যাবে নাকি? না রে, কোনো জায়গায় যাবো না, তোর ভাবি বারবার ফোন দিচ্ছে, আজকে নাকি ভয় পাচ্ছে। তোর আছে উংলা নিয়ে চুয়া থাকবে আমার ময় সোলপল নানির বাড়ি গেছে, সেই জন্যই তো তারা দিচ্ছে। বলছে তারা ভাবিন না তোমারই বেশি। এ মিশে জানি এক কথা কোস না, বিয়ে করিস নাই তো বুঝবো কি। আমার মতো বাড়ি থাকলে না তোকের বউয়ার বাড়ি থাকবি না। এ তোমার তারা থাকলে যাও তো, বৃষ্টি আসলে যত তাল বাহানা, এই ছাতি থাকে না, এই বউ ভয় করে। তেল বাহানা কি বে, ব্যবসা হচ্ছে না সেটাই খালি করলাম। মিজান তো আছেই, আজকে রাতে তোরা দুইজনে সামাল দিয়ে পারবো। এ মিজান, ঘরের ভিতরে যে ডায়েরিটা নিয়ে তো, ওর ভিতরে সব ড্রাইভারের নাম্বার আছে। দরকার নাই, আমরা যাই দেলরে আজকে জামিন ওসে। কোষ কিরে, একবারও তো ফোন দিল না। শনি দুর্বল এই জন্য ঘুম দিতে, বাড়িতে নাক দিলেই কুলমিনি। এ আইনাল ভাই চলো তাহলে আমরাও যাই। যাওয়া তোরাও যাবো, মাঝখান থেকে খালি তেনা পেছে হামাক দোষ দিল। অলি বেগগুলো বন্ধ করে দিবে গো। আচ্ছা করছে।ลมโบกโชยพัดมาให้หัวใจฉันอิ่มเอิบข้างใน আজকে সেই নেশা হয়ে গেছে, গাড়ি নিয়ে সারা রাত আজকে বাইরে ঘুরবো। আশপাশে তো কাউকে দেখা পাচ্ছি না, শালারা গেছে কুটি। เรายังคงมีหวังแม้โลกทั้งใบจะหิวโชยไปเพียงแต่ต้องใส่ใจกับคนรอบกาย এই তো শালা এটি গাড়ি নিয়ে বসে আছে, নামে এক আজকে সারা ঢাকা শহর ঘুরমু। এ ভাই তুই কেনা রে, মুখে মুখোশ দিয়ে আমাকে কুটি লিয়ে যাচ্ছ। তাড়াতাড়ি তুই আমাকে নেমে দে, আমি চোখে কিছু দেখে পাচ্ছি না। এ মা চোপ, বেশি কথা বলে এখনই কপাল ফুটা করে দিমু। আমার দোষ কি, আর তুই কেডা? জায়গা মতো গেলে ঠিকই বুঝতে পারবো নি, আর একটা কথাও কব না, চুপ থাক।